আজ বুধবার 8ই বৈশাখ 2026 সালের 22শে এপ্রিল, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এটি নর্মাল কোনো মন্ত্র নয়। মন্ত্র ভুলভাল উচ্চারণ করলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের উপরে পড়ে, কিন্তু এটি যেহেতু বুধের বীজ মন্ত্র, ভুল জপ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। তার কারণ এটি ব্রহ্মদেবের কিন্তু মুখনিসৃত বাণী, যা কখনো অব্যর্থ হতে পারে না। আর বুধ মানেই গ্রহদের যুবরাজ, বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, আমাদের যৌবন, এ সব কিছুর কারক তত্ত্ব কিন্তু বুধের হাতে আছে। তাহলে যত বেশি বুধের নাম জপ করবেন এ সমস্ত ক্ষেত্রে আপনারা লাভান্বিত হবেন। হিজড়া বা উভয় লিঙ্গের যারা আছে তাদেরকে অসম্মান করলে বুধের কিন্তু দুর্বলতা বাড়ে। আর 5 বছরের নিচে কোনো কন্যা সন্তানকে আপনারা সবুজ রঙের কোনো জিনিস যদি গিফট করতে পারেন, বুধের মজবুতি বৃদ্ধি পায়। লাল কিতাব যদি আপনাদের পারমিশন দেয়, তাহলে আজ সবুজ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। সবুজ এলাচ দাঁতে চাবান, আত্মবিশ্বাস বৃদ্ধি করতে আপনার এটি সহযোগিতা করবে। আর হ্যাঁ, আজ ভুলেও ব্লু কালারের ড্রেস যেন আপনারা পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, যদি আপনারা আমি এখন যে জিনিসগুলি বলবো সেগুলো যদি ফলো করতে পারেন। আদারওয়াইজ 5/10, তাহলে দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে অতিবাহিত হবে। বিশেষ করে অর্থ, কর্ম আর পরিবার, এই 3টি ব্যাপারে সাবধান থাকতে হবে। দান ধ্যান করার মতো মানসিকতা যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু আপনারা প্রবলভাবে লাভান্বিত হতে চলেছেন। আপনারা আগত দিনে বিভিন্ন সমস্যার সমাধান ঈশ্বর কিন্তু আপনাদের হয়ে করে দিতে চলেছে, যদি আপনারা আপনাদের দান ধ্যান করার মতো মানসিকতাকে আপনারা বজায় রাখতে পারেন। আর এ সময় কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন। তবে পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এগুলি ত্যাগ করুন। বিজনেসম্যানদের বলবো কনসিস্টেন্সি মেনটেন করুন, কোনো বিষয়ে তাড়াহুড়ো হটকারিতা করবেন না। যা যেমন চলছে তাকে ঠিক তেমনভাবেই চলতে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। বেকারদের বেকার ভালো, চুপচাপ বসে না থেকে কোনো না কোনো কর্মের সাথে যুক্ত হন, লাভান্বিত হবেন। আলসেমি করলে ওই দিনটি আপনার মাটি হয়ে যাবে। আজ ফাঁকা সময় টেলিভিশন, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে অতিরিক্ত সময় আপনারা অতিবাহিত করতে পারেন। কিন্তু দিনের শেষে কি উপলব্ধি করবেন জানেন? সুমূল্যবান সময় নষ্ট করেছেন, আর কিছুই নয়। তাহলে এগুলি করা থেকে আজ আপনারা বিরত থাকুন যদি দিনটিকে মহিমান্বিত করতে চান। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু এখন নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পারিবারিক দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। আজ পরিবারের সদস্যরা কিছু উত্তেজনার সৃষ্টি কিন্তু করতেই পারে। আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না তো, সজাগ দৃষ্টি বজায় রাখুন।